অল্প সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছে ৭ কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা। এর আগে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় ৭ কলেজের ছাত্ররা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘোষণার দাবিতে সকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল ২৬ মার্চ ৭ কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। পৃথিবীতে মনে হয় এই নজির আর নেই, কোথাও ১ বছর যাবৎ একটা ইউনিভার্সিটি প্রস্তাবিত থাকে। আমাদের না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিচ্ছে, না আমরা নিজস্ব কোনো পরিচয় পাচ্ছি। আমরা নারী শিক্ষার কোনো বাধা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, আর এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে বলে দাবি করেন তারা। ঢাকা কলেজে যে সমস্ত আমাদের সম্মানিত শিক্ষা ক্যাডাররা রয়েছে তাদের গায়ে ঢাকার হাওয়া লেগে গেছে, তারা ঢাকা ছাড়তে চায় না। যদি এখানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়, যদি এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, আমাদের সম্মানিত শিক্ষকদের আমি জানি না তাদের হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চলে চলে যেতে হতে পারে। বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান ৭ কলেজের ২৩ জন শিক্ষার্থী প্রতিনিধি। বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ, এবং পরবর্তী ধাপগুলো খুবই কম সময়ে 2 দিনের মধ্যে বা 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে অনেক ধাপ শেষ হয়ে যাবে। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে মেয়ে শিক্ষার্থী রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করব। তারা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কারো গড়িমসি সহ্য করা হবে না। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।